গুড মর্নিং, হ্যালো গাইস। আজকের আমি রান্না করব লঙ্কা টমেটো বাটা দিয়ে মাছের ঝাল। খুব সহজ একটা রান্না আজকের আমি তোমাদের সামনে নিয়ে আসছি। নিয়েছি আমি এখানে মাছটা নিয়েছি, এখানে নিয়েছি টমেটো, এখানে কাঁচা লঙ্কা, এখানে একটু শুকনো লঙ্কা বাটা, এখানে একটু হলুদ নিয়েছি, এখানে নিয়েছি নুন। এবার আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম মাছে। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভাজবো। তেল দিয়ে নিচ্ছি, মাছগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল দিচ্ছি। তেলটা গরম হলে মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। একটা একটা করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আমি দেখছি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে মাছগুলো আমি দিচ্ছি। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি সব মাছই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। এবার আমি টমেটো দিয়ে দেবো। একটা টমেটো আমি দিয়ে দেবো, দিয়ে এবার আমি টমেটোটা আস্তে করে নাড়িয়ে নেব। এবার আমি দেবো এর মধ্যে, আমি দিচ্ছি এর মধ্যে একটু নুন দিলাম, অল্প স্বাদ মতো নুন আপনারা দেবেন। এবার দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা আপনারা ফোড়নেই দেবেন কালো জিরের সাথে। জানান তেজপাতা দেওয়া হয়ে গেল। এবার আমি লঙ্কা, শুকনো লঙ্কা যে বাটা ছিল সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি একটু দেবো হলুদ দেব। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু জল দেবো। জল দিলে কি টমেটোগুলো ভালো মতো নরম হয়ে যাবে, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে টমেটোটা আমরা পুরো একদম গলিয়ে নেব। গলিয়ে পুরো মিশিয়ে দেবো, পেস্টের মতো করে নেব। দেখুন টমেটোটা এইভাবে পুরো আমরা পেস্ট করে নিলাম। নাড়তে নাড়তে পুরো সিদ্ধ হয়ে গিয়ে পুরো এরকম পেস্টের মতো কারি মতো হয়ে গেছে। এবার আমরা জল দেবো এর মধ্যে। জলটা আমরা দিয়ে দিলাম। জল আমাদের দেওয়া হয়ে গেছে। ঝোলটা এবার ফুটলে আমরা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে আমরা কাঁচা লঙ্কাটা, গোটা কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে। এবার মাছগুলো আমি একটা একটা করে ঝোলের মধ্যে সব ছেড়ে দেবো। ঝাল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেবো। দেখছেন তেল সুন্দরভাবে, মাছ রসা সুন্দর, কালারটা কি সুন্দর এসছে। বন্ধ করো। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। নামানো হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসছে দেখুন। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, একদম সিম্পল পদ্ধতিতে, অল্প মশলায়, শুধু টমেটো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে মাছের রসা আমার রেডি।